দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়া পরবশ আমাদের উপরে। আজ আমরা যারা এখানে বসে আছি, একটা সময় আমরা ছোট্ট ছিলাম, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার সময় আমাদের চোখ ছিল কি ছিল না? এই পাশের কয়েকজনে বলেছিল, আর বাকি আলারা মনে আন্ধা অবস্থায় দুনিয়াতে আসছিলেন। আপনাদের চোখ ছিল না? তো আপনাদের কোনো কথাবার্তা বলেন না। দুনিয়াতে আসার পরে আপনাদের কোনো চোখ ছিল? মায়ের পেট থেকে আমি আর আপনি যখন দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা চোখ দিয়েছেন, কিন্তু ওই চোখ দিয়ে আমি তখনও ভালোভাবে দেখতে পারি নাই। দয়াময় আল্লাহ আরো কি দয়া করেছেন শুনেন। আমি আর আপনি মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটা হাত দিয়ে এই পৃথিবীতে আনছেন, কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার শক্তি আমার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা পা দিয়েছিলেন, ওই পা দিয়ে হাঁটার কোনো ক্ষমতা আমার তখন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। আল্লাহর দয়ার কারণে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমি আস্তে আস্তে আমার হাতগুলো দিয়ে ধরা শিখতে লাগলাম। আমি আস্তে আস্তে আমার পা গুলো দিয়ে হাঁটতে শিখলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই তো গেল দয়ার একটা নমুনা। আরেকটা নমুনা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত মানুষকে এনেছেন। মায়ের পেট থেকে কত মানুষ বিকলাঙ্গ হয়ে এসেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এমন অবস্থায়ও দুনিয়াতে মানুষ আসছে কি আসে নাই? কথা বলেন, তাদের তুলনায় আমরা একটু ভালো আছি কিনা? এজন্য যত কম জোর আওয়াজে পারি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা মানুষকে আনার পরে হয়তো 2 দিন তাকে বাঁচায় রাখছেন। কেউ হয়তো যৌবনকাল পেয়েছে, কেউ হয়তো কৈশোরকাল পেয়েছে, কেউ হয়তো বৃদ্ধকাল পেয়েছে। আবার এমন অবস্থাও হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে তাকে মরা বের করেছে। এমন হয় কি হয় না? তাহলে ওই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা বের করেছেন বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দয়া করে